আমাদের ন্যাশনাল ইলেকশন আছে সামনে, যেটা আসলে একদম সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার কাম্য যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া। তা আমার মনে হয় যে আমরা আগে ন্যাশনাল ইলেকশনটাকে ফোকাস করি। আমাদের ন্যাশনাল ইলেকশন যখন ঠিক থাকবে তখন দেখা যাবে যে আমাদের সব কিছুই ঠিক থাকবে। না, আইনগত ওরকম কোনো বাধা নেই শিল্পী সমিতি নির্বাচন নিয়ে। এই যে আজকে ছবিগুলো ভালো যাচ্ছে, আজকে যে হল মালিকরা ঘুরে দাঁড়িয়েছে, আজকে মানে হল মালিকরা প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলছে, আমার মনে হয় ওদিকে ফোকাসটা করা আমাদের বেশি দরকার ছিল এবং তথ্য মন্ত্রণালয় কিন্তু ওদিকেই ফোকাসটা করছিলেন যে হলগুলো আপনারা সংস্কার করেন। কারণ আমরা জানি যে আমার কাছে এমনও খবর আছে এবার এমন অডিয়েন্স হয়েছে যে জায়গা দিতে পারছিল না, যে বেঞ্চ নর্মাল যে বেঞ্চ আছে বেঞ্চ বসিয়ে দিয়েছে। মানে এটা সবগুলো ছবির ব্যাপারেই, আমি একদম বলবো না স্পেসিফিক, সবগুলো ছবি কিন্তু এমন হয়েছে যে বেঞ্চ দিয়ে দিয়ে কিন্তু ব্যবসা করলো। তো সেখান থেকে আমরা এখন যেটা ফোকাস করছি যে আপনারা হলগুলোকে ঠিক করেন। মানে হলগুলোর জন্য তো আপনাদেরকে একটা অনুদানও দেওয়া হচ্ছে, অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং সেজন্য তথ্য মন্ত্রণালয় এখন ওদিকটা ফোকাস করছে। আমরা শিল্পীরা যদি প্রযোজনা করি, আমরা অনেক বুঝে শুনে প্রযোজনা করি, যে আমরা বুঝতে পারি যে কোন ছবিটা কেমন হবে। তো আমার মনে হয় যে আমি যদি প্রযোজনা করি, যেমন আমি একটা ব্যবসা যখন স্টার্ট করেছি টিউলিপ নেলসন ইস্পাত, তখন কিন্তু অনেক শিল্পী এবং আমাকে দেখে কিন্তু অনেক আমার এখান থেকেই কিন্তু অনেক নারী উদ্যোক্তা হয়েছে, যে আমাকে জিজ্ঞেস করেছে আপু আমি যদি বুটিকটা করি কেমন হবে। ভালো হবে, কারণ আমি সবসময় বলি যে সব পজিটিভ বলি, আমি কখনই বলি না এটা হবে না ওটা হবে না, না বলি না, যে পজিটিভ। তাই আমার মনে হয় যে আমি যদি প্রযোজনা করি তাহলে অনেকেই আসবে। আবার অনুদানের ছবি তো আসলে অনেকেই করছে, আমি নিজেও অ্যাক্টিং করছি। অনুদানের জন্য আমার ওরকম কোনো প্ল্যানিং নেই। আমার প্ল্যানিং আছে যে আমরা প্রযোজনা করব।